জয় বাবা শাল্টু বাবার জয়। জয় বাবা শাল্টু বাবার জয়। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বাবা শাল্টু বাবার জয়। হক লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বাবা শাল্টু বাবার জয়। বাবা কিছু লোক আসতে আছে, ডাকবো। বাবার দরবারে কেউ বেয়াদবি করবেন না, একে একে আসবেন। আসেন। বাবা আগামীকাল আমার পরীক্ষা, আমি যেন A+ পাই। বাবা আমি জানি তোমার কাছে চাইলে পাওয়া যায়, জয় তুমি বাবা আমাকে শাল্টু নিরাশ করো না। লা ইলাহা ইল্লাল্লাহ। হক মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আমি অনেক অসুস্থ বাবা, তুমি আমাকে সুস্থ করো। তুমি আমাকে সুস্থ না করলে কে আমাকে সুস্থ করবে বলো? জয় বাবা বাবা গো, শাল্টু বাবার জয়। তোমার দরবারে কেউ খালি হাতে ফেরে না, আমাকেও তুমি খালি হাতে ফেরাও না বাবা। হক মাওলা। জয় বাবা শাল্টু বাবার জয়। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আমার কোনো সন্তান নেই বাবা, বাবা তুমি আমার একটা সন্তান দেবো বাবা, আমি তোমার মাজারে জোড়া খাসি দেবো বাবা, জয় বাবা তাও শাল্টু তুমি বাবার আমার একটা সন্তান দেবো। জয়। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বাবা শাল্টু বাবার জয়। জয় বাবা শাল্টু বাবার জয়। লা ইলাহা ইল্লাল্লাহ। হিল লা 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 হিল লা। হিল্লা হিল্লা ওরে ও দরদি পাগল বানাইলি আমারে, ওরে ও হাবিব শাহ পাগল বানাইলি আমারে। হিল্লা 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 হিল্লা। জোরে জোরে হিল্লা 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 হিল্লা। বসেন। হিল্লা হিল্লা হিল্লা। ফিনা ফিল্লা বাকা বিল্লা দরগা বাবা খাজা বাবা কামেল বাবা কাদির বাবা আইনাল বাবা। হিল্লা 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 হিল্লা। আজমেরি ওয়ালে খাজা বাবা, আজমেরি ওয়ালে খাজা বাবা, সাদ মারহাবা সাদ মারহাবা। তুমি ভক্তের দিশারি নূরে আলম আজমেরি, আজমেরি ওয়ালে খাজা বাবা, আজমেরি ওয়ালে খাজা বাবা, সাদ মারহাবা সাদ মারহাবা। তুমি ভক্তের দিশারি নূরে আলম আজমেরি। কেউ ফিরে না খালি হাতে তোমার দরবারে, তুমি
ভক্তের দিশা নূরে আজমেরি হিল্লা 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 জোরে জোরে হিল্লা 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 এই তোমরা সবাই কি করছো? তোমরা কেউ মুসলমান না, তোমরা সবাই মুশরিক, তোমরা সবাই জাহান্নামী। বাবা সে এক শ্রেণীর বিয়াদব, মই তাই দেখতে আসি। এই ছামড়া, তুমি যে বাবার সামনে বিয়াদবি করছো, বাবা যদি একবার বদ্ধ দেয় না, তুমি কিন্তু ট্রাকের তলে পড়ে জাহান্নামে চলে যাবা। মই কিন্তু বইলা দিলাম, এ ব্যাটারে মারো। ওকে মারছো কেন? সে কি করেছে জানেন? কি করেছে সে? বাবার দরবারে বিয়াদবি করেছে। দেখুন ভাই, আমাদের বাবা কবরের সাইতে আছে, তার কাছে সিজদা করে কোনো কিছু প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা কবুল করেন। আর এই ব্যক্তি আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দিচ্ছে। জয় বাবা শাল্টু বাবার জয়। আপনারা সবাই হইচই না করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আজকাল কবরকে মাজার বলা হচ্ছে, যার অর্থ সাক্ষাতের স্থান। কবর পূজারীদের ধারণা জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায়, তেমনইভাবে মৃত পীর আউলিয়ারা তাদের ভক্তদের সাক্ষাৎ দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়াব হাসিলের উদ্দেশ্যে 3টি স্থান ব্যতীত সফর করা যাবে না। 1 মসজিদুল হারাম, 2 মসজিদুল আকসা ও 3 আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী। এটি সহিহুল বুখারীর 1197 নং হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে আরো বলেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে তীর্থ স্থানে পরিণত করো না। আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি। এটি আবু দাউদের 2042 নং হাদিসে বর্ণিত হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, তার 5 দিন পূর্বে তার উম্মতকে সাবধান করে বলছেন, ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন যালিক, সাবধান, তোমরা কবরসমূহকে সেজদার স্থানে পরিণত করো না। আমি তোমাদেরকে এ বিষয়েও নিষেধ করে যাচ্ছি। এটি সহিহ মুসলিমের 1216 নং হাদিসে বর্ণিত হয়েছে। কবর ব্যতীত কোনো রাস্তায় বা কোনো গৃহে বা কোনো বিশেষ স্থানে মৃতের অর্ধদেহী বা অবাক্ষক প্রতিকৃতি নির্মাণ করে সেখানে শ্রদ্ধা করা, এটা সরাসরি মূর্তি পূজার শামিল এবং যা থেকে বেঁচে থাকা আমাদের জীবনে অপরিহার্য বিষয়। বলেছেন ভাইয়েরা আমার? জি ভাই, বুঝতে পারছি। আর ভাই আপনাকে বলি, ইসলামের দাওয়াতের পদ্ধতি এমন কঠোর ভাষায় নয়। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। আর তার দাওয়াতের ভাষা ছিল অত্যন্ত নম্র। বলা যায় যে তার এই অতুলনীয় ব্যবহার ও ব্যক্তি মাধুর্যের কারণেই রুক্ষ স্বভাবের মর্যাদা আরবরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গলিবাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর আল্লাহর রহমতে তুমি স্বীয় উম্মতের উপরে কোমল হৃদয় হয়েছো। যদি তুমি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতে, তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। সূরা আলে ইমরান 159 নং আয়াত। সুবহানাল্লাহ। ভাই, দিনের কত গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আমি আমার জীবনে এগুলো আমল করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এগুলো আপনারা কোথায় থেকে শিখেছেন? এগুলো আমরা মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসায় সোনামণিদের যে সাপ্তাহিক বৈঠক হয় সেখানে বসে শিখেছি। আচ্ছা ভাইয়া, সোনামণি কি? হ্যাঁ, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হেলা মাযহাবি 1994 সালের 23শে সেপ্টেম্বর এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল মন্ত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে নিজেকে গড়া। শুধু তাই নয়, এই সংগঠনের 5টি নীতিবাক্য রয়েছে। 1, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি। 3,
নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। 4 ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। 5 আদর্শ পরিবার করি এবং দেশ ও জাতি সেবায় নিজেকে উৎসর্গ করি। আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের এই সোনামণি সংগঠনটি কতই না সুন্দর, কত সুন্দরই বা এর নীতিবাক্যগুলো। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে ভাই, তাহলে আসুন আজ থেকে আমরা সোনামণির তালিমি বৈঠকে বসি এবং হকের ছায়াতলে আসি। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা সবাই আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদের ইসলামিক নাটকটা আপনাদের কেমন লাগলো? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সমাজের রন্ধে রন্ধে যত শিরিক বিদাত আছে, সমস্ত শিরিক বিদাতকে মূলোৎপাটন করার জন্যই মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যে বাচ্চারা অভিনয় করেছে, যে দুর্দান্ত অভিনয় আপনারা দেখেছেন, আপনারা আপনাদের ছাত্রদেরকে, পুরুষ যারা আছে, সোনামণি যারা আছে, তাদেরকে বালক শাখায় ভর্তি করাবেন। যারা মহিলা আছে, মহিলা শাখা অর্থাৎ মহিলা হাফেজা মাদ্রাসায় ভর্তি করাবেন। পুরুষ মাদ্রাসা হচ্ছে একদিলতলা হাটের পূর্ব পাশে আমাদের মাদ্রাসার সাইনবোর্ড দেওয়া আছে। মহিলা হাফেজা মাদ্রাসা এই মাঠের ঠিক উত্তর পারে। এই মাঠ থেকে